ولقد نصركم الله ببدر وأنتم أذلة আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 4 নম্বর পারার কত নম্বর পৃষ্ঠা 5 নম্বর পৃষ্ঠা আল্লাহ তাআলা বলেন নবী আমি আল্লাহ তাআলা আপনি যখন তাকওয়ার মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করেছেন আমি আল্লাহ আপনাকে সাহায্য করেছি সালাসাতু আলাফিম মিনাল মালাইকাতি মুনজিলিন যুদ্ধের ময়দানের চারদিকে 3000 আসমানী সাহাবী ঘেরাও দিয়ে রেখেছে আল্লাহু আকবার কত হাজার চারদিকে 3000 আর যুদ্ধ করতেছে কত হাজার 1000 ময়দানে সরাসরি অ্যাকশনে আছে কত হাজার 1000 বলে না কত হাজার যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে আছে কত হাজার 3000 শুধু কি তাই তাকওয়ার এবং তাওয়ার আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন ওই বরাবর প্রথম আসমানে 5000 ফেরেশতা আল্লাহ তাআলা রিজার্ভ করে রেখেছেন সুবহানাল্লাহ خمسة آلاف من الملائكة مسومين একই পারায় 4 নম্বর পারার 5 নম্বর বিসমিল্লাহ তাআলা বলেন বন্ধু আমার আসমানের দিকে তাকা সে আসমানের দিকে তাকায়া আল্লাহর পেয়ারা নবী বলেন সাহাবায়ে কেরাম কে আমি দেখতে পেলাম ময়দানের উপরে 5000 আল্লাহর ফেরেশতারা প্রস্তুত হয়ে আছে সুবহানাল্লাহ এজন্য মুসলমানদেরকে আল্লাহ তাআলা বিজয় দিয়েছেন ওই সময় যেই সময় সাহায্য করার জন্য কেউ নাই ইরাক নাই ইরান নাই ইয়ামান নাই লেবানন নাই হুতি নাই জিআরসি নাই আরজিএস নাই কোন বাহিনী নাই সেই মুহূর্তে মুসলমানদের সাহায্যের প্রয়োজন ছিল আল্লাহ তাআলা সাহায্য করেছেন আজ পৃথিবীতে কোটি কোটি মুসলমান তাকিয়ে তাকিয়ে দেখছে একটু দোয়ার মধ্যেও ইরানকে স্মরণ করছে না একটু দোয়ার মধ্যে ফিলিস্তিনের মুসলমানদেরকে স্মরণ করছে না এজন্য আজ পৃথিবীর মধ্যে মুসলমানরা দুঃখে দুঃখে নিজেদের জীবনটাকে শাহাদাতের পথে বিলীন করে দিয়েছে তোরা বলি আল্লাহু আকবার আল্লাহ তাআলা একই বার 4 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠায় বলেছেন ওয়া আনতাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ যদি তোমাদের ধৈর্য ঠিক থাকে আর তাকওয়া থাকে আল্লাহর ভয় থাকে এই পৃথিবীর ইহুদি খ্রিস্টান কোন ব্যক্তির চক্রান্ত মুসলমানদের এক যারা পর্যন্ত ক্ষতি করতে পারবে না সুবহানাল্লাহ আমরা মুসলমান আজকে দূরে সরে আছি সেই তাকওয়ার পথ থেকে সে কোরআনের পথ থেকে সে মাহে রমাদানুল মুবারাকের শিক্ষা যাহা আমাদেরকে কোরআন লৌহি মাহফুজের পবিত্র কোরআন যার ভিতরে যাবতীয় সমস্যার সমাধান 1400 বছর আগে আল্লাহ তাআলা প্রদান করেছেন বলি আল্লাহু আকবার এটি মানব রচিত কোনো গ্রন্থ নয় এটি পৃথিবীর বানানো কোনো মানুষের ব্যক্তিগত আইন নয় এই আইন কে দিয়েছে আরো চিৎকার দিয়ে বলো না কে দিয়েছে কোরআনকে যদি বলি কোরআন তোমার বাড়ি কোথায় কোরআন বলবে তুমি কি জানো না বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিন মাহফুজ আমার বাড়ি হচ্ছে আল্লাহ তাআলার সংরক্ষিত এলাকা যেখান থেকে এক যারা পরিমাণ চুরি করবার কোনো ব্যক্তির ক্ষমতা নাই পরিবর্তন করার কোনো সাধ্যকার মধ্যে নাই সেই লৌহে মাহফুজে আমার আল্লাহ তাআলা আমি কোরআনকে হেফাজত করে রেখেছে সুবহানাল্লাহ কোরআনকে যদি বলা হয় কোরআন তুমি কোন মাসে এসেছো কোরআন জবাব দেয় শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন পৃথিবীর মানুষ তোমরা কি জানো না আমাকে আল্লাহ তাআলা এমন একটি মাস চয়েস করেছেন পছন্দ করেছেন যেই মাসের একটি নফল আদায় করলে আমার আল্লাহ তাআলা 70টা ফরজের সওয়াব মতান্তরে একটি ফরজের সওয়াব আমলনামায় দিয়ে দেয় সুবহানাল্লাহ কোরআনকে যদি বলা হয় কোরআন তুমি কি জন্য এসেছো শুধু কেবল তেলাওয়াতি রমাদানুল মুবারাকে আলেম ওলামাদেরকে দাওয়াত দিয়ে খতম করাইয়া শেষ করে দেওয়ার জন্য তুমি কি কোরআন অবতীর্ণ হয়েছো কোরআন বলে না 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 শুধু তিলাওয়াত করে শান্তি পাওয়ার জন্য নয়
তেলাওয়াত তো করতে হবে, সাথে সাথে ওই কোরআন দিয়ে, ওই রাসূল পাকের আদর্শ দিয়ে জমিনের সমাজটাকে পরিবর্তন করতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। 13 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠায় সূরা ইব্রাহিমের শুরুর দিকে আল্লাহ তাআলা বলেন, এই কোরআন এমন একটি কোরআন যে কোরআনের কাজ হচ্ছে, কোরআনের দায়িত্ব হচ্ছে আমার আল্লাহ তাআলার লৌহে মাহফুজের পবিত্র বাণী তোমাকে অন্ধকারের পথ থেকে জান্নাতের পথে, আলোর পথে তোমাকে নিয়ে আসবে। সুবহানাল্লাহ। যদি বলি কোরআন তোমাকে কি তেলাওয়াত করতে হবে, কোরআন বলে হ্যাঁ, আমাকে যদি তেলাওয়াত করো, তাহলে দেখো কোরআনুল কারীমের 21 নম্বর পারার প্রথম পৃষ্ঠার প্রথম আয়াত আল্লাহ তাআলা বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। জমিনের মানুষেরা, তোমরা যখনই সুযোগ পেয়ে যাবে আমি আল্লাহর কোরআন তেলাওয়াতে মশগুল হয়ে যাও, আর কোরআন তেলাওয়াতের কারণে আমার আল্লাহর দরবারে কিয়ামতের ময়দানে কোরআন সুপারিশ শুরু করে দিবে। সুবহানাল্লাহ।